হাঁটু পর্যন্ত জলে ভিজুক, তারপরে তো কলসি দিয়ে দিয়ে মাথায় জল ঢালবেন। পুকুর যখন শুকিয়ে যায়, নদী যখন শুকিয়ে যায়, তখন হাঁটু জলও থাকে না, তখন স্নান করবেন ঘটির জল দিয়ে দিয়ে। পুকুরের জলটা কিন্তু তৃণমূল কংগ্রেস পুরোটা জানে কি করে সাঁতার কাটতে হয়, আর আপনারা ঘটি নিয়ে সাঁতার কাটেন। এই হচ্ছে তফাৎ। কাজে এই তফাৎটুকু সামনে নিয়ে কাজটা করতে হবে। যেটা বললাম সেটা ক্লিয়ার হলো? আমি কিন্তু দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ নাও, ঠিক আছে? হাউ বিজেপি ইজ ম্যানিপুলেটিং দ্য ভোটার লিস্ট with the blessings of election commission, that is clear, very much clear. এবং আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি সাগরিকাকে। ও আমাকে এটা অ্যালার্ট করেছিল প্রথমে, কারণ ও দিল্লির বাসিন্দা, ওর বাড়ি এখানে ছিল, বড় পোস্টে ওনার বাবা চাকরি করত। কিন্তু ও আমাকে প্রথমে অ্যালার্ট করেছিল যে এই ঘটনাটা কিন্তু ঘটতে যাচ্ছে। তখন আমি ক্রস চেক করলাম, করে দেখলাম ঘটনাটা একেবারে সত্যি। তো এইরকম জালিয়াতি, এই জালিয়াতি করে ভোটে জেতা, আর ধর্মের নামে অধর্মের খেলা করে বাংলার সংস্কৃতিটাকে, অপসংস্কৃতিকে তৈরি করা না। বাংলার সংস্কৃতি, মনে রাখবেন, স্বাধীনতার জন্ম দেয়। বাংলার সংস্কৃতি দেশকে পথ দেখায়। বাংলার সভ্যতা সমস্ত নবজাগরণ করে। বাংলার সভ্যতা সামাজিক সংস্কার করে। বাংলার সভ্যতা মানবিক সভ্যতা। আর বিজেপির সভ্যতা কুৎসিত, অপপ্রচার, ভুতুড়ে, ছলনা এবং কি নয়, এ টু জেড, পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত ঢেকে আছে। আজকে আমাদের দুর্ভাগ্য।